লেজার অস্ত্রের দিকে বেশি ঝুঁকছে ইরান, কিন্তু কেন? কি সুবিধা রয়েছে এই লেজার অস্ত্রে? বর্তমান বিশ্বে সামরিক শক্তির ভারসাম্য আর শুধু পরমাণু বোমা কিংবা ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল নয়। প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি, বিশেষ করে ডিরেক্টেড এনার্জি ওয়েপন ও লেজার অস্ত্রের মাধ্যমে নতুন এক যুদ্ধ প্রযুক্তির যুগ শুরু হয়েছে। এই অস্ত্র শব্দের চেয়ে দ্রুতগতির আলো ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম, আর এই অত্যাধুনিক প্রযুক্তির দিকে বিশেষভাবে নজর দিচ্ছে ইরান। লেজার অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো গোলাবারুদের প্রয়োজন নেই, একাধিকবার ব্যবহার করা যায় এবং সম্পূর্ণ নীরবভাবে কাজ করে। এতে খরচও কম, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন কুয়াশা, ধোঁয়া ও বৃষ্টিতে কার্যকারিতা হ্রাস পায়। ইরান 1970-এর দশক থেকে লেজার গবেষণায় বিনিয়োগ করে আসছে। 2017 সালে আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রযুক্তি প্রদর্শনের পর 2020 সালে 10 কিলোওয়াট লেজার অস্ত্রের সফল পরীক্ষা চালায়। এরই ধারাবাহিকতায় সাইলেন্ট হান্টার ও সুরুজ নামের দুটি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রতিপক্ষের মোকাবেলায় লেজার অস্ত্রকে প্রতিরক্ষা কৌশলের মূল অংশে পরিণত করেছে ইরান। প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে এটি ইরানকে আরও আত্মনির্ভরশীল করে তুলেছে। কবির চৌধুরী, মাই টিভি।